হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের আগের এপিসোডে যে আমরা একটি মাইনশাফট খুঁজেছিলাম, ওই মাইনশাফটটা খুঁজতে যাব। মাইনশাফটে কি কি পাওয়া যায় না পাওয়া যায় এগুলো দেখব। পুরো মাইনশাফট লুট করে তারপর আসবো। এদিকে আমি ড্যামেজ খাচ্ছি কেন? এমএলজি, সস্তা একটা এমএলজি করলাম, এমএলজি হলো না। এদিকে তো মনস্টার, আশেপাশে কত চেস দেখি না, তাও আমাদের এমএলজি। শিট ম্যান, জম্বি মারতেছে। আরে ম্যাক্স দিয়ে মারতেছে ডায়মন্ড। আমি এখানে ডায়মন্ড দেখলাম। এক সেকেন্ড ভাই, এখানে এত ক্রিপার আর এক সেকেন্ড। আমার ডায়মন্ড আমি ওয়েস্ট হতে দিব না। মরলাম বললাম, তো আমার ডায়মন্ড ওয়েস্ট হতে দিব না। ক্রিপার, শিট ম্যান। ভালো হয়েছে আমাদের ডায়মন্ড ধ্বংস হয় নাই। ও ম্যান, ও মাই গড, ও এম। দেন গাইজ, আমরা কি করলাম, আবারও আমাদের এই কোঅর্ডিনেটে এসে আমাদের ভাগ্য ভালো ছিল যে আমাদের ডিসপাউন হয়নি জিনিসপত্র। আমি আবারও এসে এগুলো নিয়ে গেলাম। ভালো হয়েছে আমাদের রিসপন, আমাদের বেডের রিসপন থেকে এখানে কাছাকাছি ছিল, নাহলে ডিসপন হয়ে যেত। আমি অনেক তাড়াতাড়ি করে এখানে এসে পড়েছিলাম। এখানে আমি প্রথমে টর্চিং করি, আয়রনগুলো মাইন করি। আমাদের জিনিসপত্র এখানে পড়ে আছে, তাও আয়রন কই? এই যে আয়রনগুলো আমি মাইন করে ফেলি। আরে জম্বি, শিট ম্যান। আরে এতগুলো জম্বি কেন? দুইটা জম্বি। ক্রিট মারবো, ক্রিট। এবার আয়রনগুলো মাইন করে ফেলি আমরা। ভাবছিলাম অনেক আয়রন পাবো, কিন্তু নাই। আয়রনের অভাব নাই, কিন্তু কে মারতেছে রে? আয় আয়, নিচে আয়। ওরে মারার ব্যবস্থা, মারার। এই আয় আয় আয়, তোরে শর্টটা বের করি। হ্যাঁ, এবার কি হয়েছে বাবু, কি বলছো? হ্যাঁ, ভালোভাবে থাকতে বলছিলাম, থাকো নাই। এইবার আমরা একটা কাজ করি, আমরা পুরো চেস্ট লুট করে ফেলি। এদিক দিয়ে চেস্ট কোথায়? এদিক দিয়ে যাই। আরে জম্বি রে, আমাদের হেলথ কমায়। আরে স্কেলিটন, মাইনক্রাফটে না, আমরা যখন একটা ওয়ার্ল্ড শুরু করি তখন স্কেলিটন এত জ্বালাতন করে, কি বলবো। ক্রিপার তো কোনো বলারই না, হুট করে এসে ফাইটটা চলে যায়। কিরে আবার ওই জম্বি। এই ধর, আমরা মারবো, এই মর মর। কিরে না, দুই হাত। মারা যাবে না। নিজের আগে কভার দিব তো, ফ্ল্যাঙ্কস করি, তাহলে ইমিডিয়েটলি যদি নিজের আগে কভার মারে আসছে, মাইরা 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 মার। গাইজ আর করা যায় না, এখন আমাদের কভার মারতে হবে। যে কোনো সময় আমাদের মেরে ফেলতে পারি। খুবই সাবধানতার সঙ্গে আমাদের সারভাইভ করতে হবে। মাইনশাফটে এত মনস্টার স্পনার এবং জম্বি স্পনার থাকে, কি আর বলবো। আশেপাশে যাতে স্কেলিটন, দিক দিয়ে আমরা যাই। কিরে আবারও বুঝলাম না, সমস্যা কি পড়ছে। লল, আরে চেস্ট কোথায়? জম্বি খাবার খেয়ে নেই, নাহলে যে কোনো সময় 2টা হিট মারলেই আমি শেষ। এখানে আমি চেস্ট দেখতে পারতেছি না। চেস্ট কোথায়? কোন স্পনার তো পাইতেছি না, ওইগুলো কোথায়? আরে এদিকে তো কিছুই নাই। আরে এটা ডায়মন্ড মনে করে আমি কি মনে করি, কি আয়রনের কিন্তু এখন আমরা অভাব পাইতেছি না।
আয়রনের ফার্ম মনে হয় আমাদের আর লাগবে না, এত আয়রন কেভের মধ্যে পাওয়া যায়। আমি যদি 1 ঘন্টা মাইনিং করি আমার 4-5 স্ট্যাক এমনি মাইনিং হয়ে যাবে গাইস, এত ইজি হয়ে গেছে মাইনিং করা আয়রন। এই তো আয়রন, এই রিস্টোনগুলো মাইন করে ফেলি কারণ ফার্ম বানানোর জন্য কাজে লাগবে। গাইজ এখানে কিন্তু আমরা কোনো রকমের আয়রনের অভাব দেখতে পাচ্ছি না। আয়রন আর আয়রন, আয়রন দেখতে দেখতে পাগল হয়ে গেছি। এখন আমরা মাইনশাফটের চেস্ট, কী রে ভাই, ডায়মন্ড পেয়ে গেলাম। ওয়াও ভাই, আমরা ডায়মন্ড পেয়ে গেছি। আমাদের সার্ভাইভাল ওয়ার্ল্ডের প্রথম ডায়মন্ড আমরা পেয়ে গেছি ভাই সাহাব। কত যে খুশি লাগতেছে আমার ভাই, ডায়মন্ড, ও মাই গড, ডায়মন্ড পেয়ে গেছি আমরা গাইস। কত যে আমার খুশি লাগতেছে কি আর বলবো তোমাকে। ওয়াও, আরও ডায়মন্ড আছে নাকি? আর তো কোনো ডায়মন্ড দেখতে পারতেছি না। 2টা ডায়মন্ড দিয়ে হবে আমাদের। ফুল ডায়মন্ড আমার বানাইতে হইলে আমার 35টা তো লাগবেই মোট। এখানে আশেপাশে যদি ডায়মন্ড পেয়ে যাই আর তো কোনো কথাই নেই। আমি শুনছি চেস্টের ভিতর নাকি অনেকগুলো ডায়মন্ডও পাওয়া যায়, অনেক জিনিসই নাকি পাওয়া যায়। এইদিকে তো আয়রনগুলো মাইন করি গাইজ। এত আয়রন মাইন করতে করতে আমি পুরো পাগল, এত আয়রন ভাই। দেন গাইজ আমরা এখানে কিন্তু চেস্ট করার জন্য পাগল হয়ে গেলাম, একটা চেস্ট পেলাম না। আচ্ছা আমরা একটা কাজ করি, আমাদের রেল কিন্তু প্রয়োজন, আর রেলগুলো মাইন করে ফেলি। রেলগুলো আমাদের পরবর্তী সময় লাগবে, ভিলেজার টানার জন্য আমাদের এটা লাগতে পারে। বিভিন্ন ফার্মের জন্য আমাদের এটা আমরা পরে বানায় নিব। এখন কোথায় যাই, চেস্ট খুঁজি খালি। ক্রিপার রে ভাই, আবারও জম্বি পিছনে। ক্রিপার, আরে আরে আরে, শিল্ড ওপেন করে ফেললে দেখছো 2জন মারা গেছে। আমার আর সর্ডের শক্তি নষ্ট করতে হইলো না। আয়রনের কিন্তু অভাব নাই এখানে। আলো জ্বলতেছে কিসের? ও মাই গড, ওইটা কি? আমরা ডায়মন্ড পেয়ে গেছি গাইস। হাউ, আরে আরে গ্র্যাভেল পড়লো কেন গাইস? আমরা আবারও ডায়মন্ড, ওরে ভাই 2টা ডায়মন্ড। ও মাই গড, আশেপাশে মাইন্ড করে ফেলি কারণ আমরা আরও ডায়মন্ড পেয়ে যেতে পারি, ঠিক নেই। যদি পেয়ে যাই বলা তো যায় না গাইজ। এখানে কিন্তু মাইনিং করতে করতে আমরা পাগল হয়ে যাচ্ছি। ডায়মন্ড আমরা কয়টা পেয়েছি? 4টা। ওয়াও, প্রথমে আমি পিকেক্স বানাবো, তারপর আরও ডায়মন্ড খুঁজি। আরে রে ব্রো ব্রো ব্রো, মরে না সহজে, মরছে গাইজ। আরেকটা ডায়মন্ড পেয়ে গেছি, এর মানে আমরা মোট মিলিয়ে একটা এনচান্টেড টেবিল এবং পিকেক্স বানিয়ে ফেলতে পারবো ডায়মন্ডের। আরে ভাই আমি পড়ে যেতেছি কেন? ও সখী তোমায় বলি আমি 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 গাইস। আরে আরো ডায়মন্ড, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, তো ডায়মন্ড পাচ্ছি। আরে ভাই আরো ডায়মন্ড, ও মাই গড। আরো পেতে পারি, মাইনিং করি। মনে হয় না আর এখানে মাইনিং করলে ডায়মন্ড পাবো। দেখি এবার। নাই 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 নাই, স্লাইম। আরে আমাদের স্টিকি, আমরা কিন্তু স্লাইমগুলোকে মারবো কারণ হচ্ছে স্লাইম বল দিয়ে আমরা স্টিকি পিস্তল মারতে পারবো। এর আগে অনেক সার্ভারে আমি কি করেছি, এরকম স্লাইম বল কালেক্ট করিনি, আমি বলদামি করেছি। তারপর আমার স্টিকি পিস্তল, অর্থাৎ আমার স্লাইমবলের জন্য অনেক ঘোরা লাগছে। তারপর অনেক কষ্টের পর পেয়ে গেছিলাম স্লাইম বল কেভের ভিতরে। এদিকে জম্বি কেন গাইজ? যদি, আরে ডায়মন্ড, আরে এগুলো কি ভাই, চিক চিক করে, মনে হয় ডায়মন্ড এসে পড়ছে। আরে পানির ফ্লো,
আমরা উপরে যাওয়ার চেষ্টা করি, দেখি উপরে কি আছে। উপরে কিছু। দেন গাইজ আমরা কিন্তু এখানে ল্যাপিস লাজুলি পেয়ে গেলাম, যেগুলো পরবর্তীতে আমাদের এনচান্টমেন্ট করতে অনেক সাহায্য করবে। আরে ল্যাপিস লাজুলি কিন্তু সহজে পাওয়া যায় না, অনেক কষ্ট করে ফাইন্ড করতে হয়। আয়রন কিন্তু এখন রাস্তা রাস্তায় পরে পাওয়া যায়, কিন্তু ল্যাপিস লাজুলি খুঁজতে হয়, খুঁজে খুঁজে বের করতে হয়। অ্যান্ড দেন গাইজ আমরা কিন্তু এখানে একটা চেস্ট পেয়ে যাই। এই চেস্টে থাকে গ্লোবেরিজ, ব্রেড ট্রেড, একটা এনচান্টমেন্ট শার্পনেস 1 বুক, ল্যাপিস লাজুলি, টর্চ, কোল, ব্লুবেরিজ। এখানে গাইজ আমরা এটা ভেঙে নিয়ে যাই, কারণ আমাদের লাগবে পরবর্তীতে। ও আরেকটা চেস্ট পেয়ে গেছি আমরা। যাই হোক, আমাদের মনে হয় মাইনশাফটে মোট OMG মা, ও ভাই সাহাব, এনচান্টেড গোল্ডেন অ্যাপেল। হাউ ব্রো, আমরা এনচান্টেড গোল্ডেন অ্যাপেল পেয়ে গেছি, এত রেয়ার একটা জিনিস গাইজ। এটা কিন্তু মাইনশাফটে পাওয়া অনেক কঠিন, তো আমরা কীভাবে পেলাম আমি জানি না। এটা অনেক রেয়ার গাইজ, এনচ্যান্টেড লেভেল রেয়ার, তার মধ্যে আবার মাইনশাফটে, এটা তো একদম রেয়ারের উপর রেয়ার গাইজ। এখন কিন্তু আমাদের এখানে আর সার্ভাইভ করা যাবে না, আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা চলে যাই। কারণ হচ্ছে আমাদের এনচ্যান্টেড অ্যাপেল অনেক দামি এবং আমাদের কাছে অনেক দামি দামি জিনিসপত্র রয়েছে, তাই আমাদের এখন উপরে চলে যেতে হবে। এখানে সময় নষ্ট করে মারা গেলে আমাদের এনচ্যান্টেড অ্যাপেল যাবে, আমাদের শার্পনেস 1 বুক এবং অন্যান্য যেসব গ্লোবেরিজ, অন্যান্য যেসব জিনিসপত্র আছে, ডায়মন্ড আছে, সেগুলো কিন্তু হারায় যাবে। তো এখন আমাদের যাইতে হবে। তো গাইজ এবার আমরা উপরে এসে বললাম, উপরে এসে এবার আমরা আমাদের বাসায় চলে যাচ্ছি। চেস্টের ভিতর এনচ্যান্টেড গোল্ডেন অ্যাপেলটা রেখে দিব। এখন আমাদের বাসা এদিক দিয়ে ছিল, এদিক দিয়ে আমরা যাচ্ছি। গাইজ আমার কত যে খুশি লাগতেছে, ইয়ো গাইজ, এনচ্যান্টেড অ্যাপেল পেয়ে গেছি আমি। যাই আমি আমার বাসায় যাই। ভাই সাহেব, ওরে ভাই ওটা কি, এক সেকেন্ড গাইজ, ভিলেজ, আর একটা ভিলেজ, প্লেন ভিলেজ পেয়ে গেছি গাইজ আমরা। ও মাই গড, কেভের সন্ধানে আসলাম, ডায়মন্ডের সন্ধানে, পেয়ে গেলাম ভিলেজ গাইজ। কি বলবো, কত যে শান্তি লাগতেছে আমার, শান্তির ছোটে আমার মনটা বইরে দিতেছে গা, খেলা কম আমি। এদিকে চেস্ট মেস্ট পাই কিনা, এখানে ভিলেজার ভিলেজার, এখানে ভিলেজার কি দেয়, ডায়মন্ডের জিনিসপত্র। আমরা এখানে একটা এমবেল কিনে কিস্তিতে দিতেছে না, লাগে ওরা ধরা। এদিকে ব্রিংস্টান আর কিছু না কেনা, এদিকে এদিকেও ব্রিংস্টান। গাইজ এখানে আমরা ভিলেজ খুঁজতেছি, এখানে আমরা কাজ করি, উইডগুলোকে মাইন করে ফেলি, তারপর পরবর্তীতে উইড দিয়ে আমরা ব্রেড কালেক্ট করতে পারি, ব্রেড বানাতে পারি, এবং সিডস দিয়ে আমরা পরবর্তীতে একটি মানে আজকেই একটি উইড ফার্ম বানাবো। এখানে আমি কম্পোস্টারও মাইন করে ফেলি, আগে আমরা এখানে থাকা চারপাশে উডগুলো মাইন করে ফেলি। গাইজ তোমরা তো জানোই আয়রন গোলামকে, আরে প্রথমে আমাদের এখানে আসার পর আয়রন গোলামকে মারতে হয়। আরে ভাই আমার হাঙ্গা নাই, ও মাই গড, ও নো 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 নো, না গাইজ না গাইজ, না 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 না, মারা যাবে না, মারা যাবে না, আমার হাঙ্গা নাই ব্রো ব্রো, আমার এনচ্যান্টেড অ্যাপেল আছে আমার কাছে। OMG প্লিজ 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 প্লিজ, উপরে উপরে উপরে, আল্লাহ, এ মার এখন মার আমারে, এত বড় করে যেত, ও ভাই ও গাছের উপরে উঠে গেছে গাইজ, হাউ
OMG, OMG, OMG গাইস, 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 আমাদের খাবার খেতে হবে। গাইস ও গাছের উপরে উঠে আমার মারার চেষ্টা করলো। গাইস এটা কীভাবে ভাই? ভাই আমরা এখনই আমাদের এনচ্যান্টেড অ্যাপেল দামি দামি জিনিস হারাতাম, আবার স্কেলিটন এখন ধাক্কা দিলাম শেষ হয়ে যেতাম। গাইস কি বলবো, আমাদের 3-4 হার্ট দিয়ে হবে না, আরও হার্ট হইতে হবে, তারপর আমাদের নিচে যেতে হবে। স্কেলিটন আমাদের দিকে তাকায় আছে, এদিক দিয়ে নিচে নেমে যাই আমি। আরে আয়রন গোলাম রে, মেরে দিল মেরে দিল মেরে দিল আমারে, দিল 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 দিল। না 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 না, মারা যাবে না, মারা যাবে না, মারা যাবে না। এদিকে আমি ব্লক। গাইস আয়রন গোলাম কই? আমরা এত রিস্ক নিতেছি কেন? আয়রন আরে উপরে রে ভাই 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 ভাই, উপরে মাথার উপরে। এখানে 1 2 3 গাইস কিছুক্ষণ কিন্তু আমরা একটু বাইরে গিয়েছিলাম, এফকে ছিলাম। এখানে দেখতেছি আয়রন গোলাম দাঁড়িয়ে আছে, ওকে ডাকার জন্য আমাদের একটা কাজই করতে হবে। সেই কাজটা হচ্ছে ওকে মেরে আবার আনানো আমাদের কাছে। আমরা কিন্তু প্রচুর রিস্ক নিয়ে এই কাজগুলো করতেছি। এত রিস্ক নিয়ে মনে হয় না কোনো প্লেয়ারকে এই কাজগুলো করবে। অ্যান্ড দেন গাইজ আয়রন গোলামকে মেরে আমরা খুবই সাবধানতার সঙ্গে খাবার খেয়ে নেই। অনেক রিস্ক অবস্থায় আমরা গোল্ডেন অ্যাপেল, এনচান্টেড গোল্ডেন অ্যাপেল এবং ডায়মন্ড নিয়ে এসে পড়তেছি। আমাদের একটা সস্তা এমএলজি মারতে হবে, এমএলজি মেরে দিলাম। আমাদের এখন যেভাবে হোক ভিলেজে যেয়ে ঘুমাতে হবে। আমরা এইসব জিনিসপত্র পরেই লুট করবো, আগে আমরা আমাদের ঘুমায় নিই। বেড তো এখানে নেই, বেড কোথায়, বেড কোথায়? দেন গাইস পরদিন সকাল হলো, আমরা চেস্টের থেকে ব্রেড পেলাম, এমরেল পেলাম, অ্যাপেল পেলাম, এগুলো পেলাম, গোল্ড নাগেটও পেলাম। আমাদের আর কিছু নেওয়া লাগবে না, গোল্ড নাগেট তো পাওয়া যাবে। আমরা হেভেলগুলো মাইন করি না, হেভেলগুলো আমরা পরে মাইন করি, আগে আমরা ভিলেজটা এক্সপ্লোর করি। না না না, ভিলেজ এক্সপ্লোর করা যাবে না, আগে আমরা একটা কাজ করি, আমরা একটা চেস্টের ভিতরে আমাদের এনচ্যান্টেড গোল্ডেন অ্যাপেল রাখি, কারণ আমরা মরতে মরতে বাঁচছি। আমাদের এনচ্যান্টেড গোল্ডেন অ্যাপেল হারায় যেত, কিন্তু কীভাবে যে আমরা এটা পেয়ে গিয়েছি বলতে পারবো না। অনেক কষ্টের পর আমরা এখানে একটা ফ্ল্যাট জায়গা খুঁজতেছি, যেখানে আমরা আমাদের চেস্টের ভিতর উইট ফার্ম বানাবো। তাড়াতাড়ি করে আমাদের খুঁজতে হবে গাইজ, না হলে কিন্তু হারিয়ে গেলে সমস্যা। এখানে আমরা আমাদের এটা পুরো যে গ্রাউন্ডটা আছে এটা পুরোটা ফ্ল্যাট করতেছি। কাজ করি, এখানে আমি দাঁড়াও, এখানে আমি আমার প্রয়োজনীয় জিনিস বানিয়ে নিতেছি। আগে একটা কাজ করি, আমি উড নিয়ে আসি অনেকগুলো না, অল্পই লাগবে। আসলাম এবং এইখানে আমি পুরার জায়গাটা ফ্ল্যাট করতে হবে, যেহেতু অনেক বড়োভাবে সুপার ফ্ল্যাট করতে হবে, তাহলে আমার অনেক সময় লাগবে এবং অনেকগুলো শাবল ব্রেক হবে। তো গাইজ 1-2 ঘন্টা পর 10-15টা শাবল ব্রেক করার পর তোমাদের সাথে দেখা করতেছি আবারও। 1 2 3 লেটস গো। তো গাইজ এখানে আমি কিন্তু পুরাটা মাইন্ড করে ফেলছি। আমার এই নিয়ে কতগুলো যে শাবল ওয়েস্ট হয়েছে তোমাদের কি বলবো। 20টার মতো, 20 না 25টার মতো, 20টাই হবে, 20টার মতো আয়রনের যে শাবল থেকে ওইটা আমি বানিয়ে নিছি। বানানোর পর ব্রেক হইতে লাস্ট হওয়ার একটা পেলাম। আমরা এই শাবলটা ব্রেক হয়ে গেলে আর কোনো রকমের মাইনিং করবো না, জায়গা যেহেতু অনেক বড় হয়ে গেছে। আমরা এখানে অন্যান্য বিলগুলো করব, কিন্তু আমি একবারে সব কাজ একবারে করতে পছন্দ করি। তাহলে আমি এদিকে পুরোটা ফ্ল্যাট করে ফেলি।
আমাদের শাওলের হেলথ কিন্তু আর নেই। আমাদের একটু পরেই কিন্তু আমাদের এই শাওলটা ভেঙে গেছে। ওয়াও। তো গাইজ আমি আমার এদিকে এখানে ক্রিপার ফাটছিল, আমি এটা পুরোপুরি ভরাট করে ফেলি। এখানে গাইজ আমার ফ্ল্যাট করতে কত যে কষ্ট লাগছে তোমাদের বোঝানো যাবে না। এখানে আমি একটা কাজ করি, এখানে পুরোটা ফ্ল্যাট করে ফেলি। আমার মনে হয় না আর ফ্ল্যাট করা এখানে প্রয়োজন। এখানে গাইজ আমাদের যে ডার্টগুলো বেঁচে গেছিলো ডার্টগুলো রাখি, এইগুলা গোল্ড রেখে দেই, আয়রন রাখি। আর হ্যাঁ, এবার আমি কি করি, পুরো জায়গাটায় টর্চিং করে ফেলি, টর্চ লাগাই ফেলি, নাহলে রাতেরবেলা জম্বি স্পন হয়ে আমাদের বিল্ড নষ্ট করে ফেলবে। তো গাইজ এখন আমরা কি করব, এখানে ঘুমায়া যাব, এগুলোকে মারি, ঘুমায় নেই, রাত্রেবেলা জম্বি স্পন হয়ে যাবে। আমরা কিন্তু কালকে সকালে উঠে আমাদের উইথ ফার্ম বানানোর কাজগুলো শুরু করে দিব। এখানে আমি কি করি, ফেন্স বানিয়ে নিয়েছি, যে ফেন্সগুলা এখান থেকে 1 2 3 4 1 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5, আরে হয় নাই, 1 2 3 4 5 6 7 8 9। এখন আমি এই পুরোটা ভরাট করে ফেলি। এখানে আমরা একটা জায়গা ফাঁকা রাখি যাতে আমাদের ঢুকতে সুবিধা হয়, এদিক দিয়ে আমরা ঢুকবো। অ্যান্ড এখানে আমি ফেন্সগুলো আলাদা জায়গায় লাগিয়ে রেখে দিই শুধু শুধু। দেন এখন আমাদের লাগবে হচ্ছে হো, আমরা একটি স্টোনের হো বানিয়ে ফেলি। আরে আমার তো কোবলস্টোন নাই, কোবলস্টোনগুলো আমরা মাইন করলাম, মাইন করার আসার পর এখানে হোটো সব কিছু বানিয়ে নিলাম। বানানোর পর আমরা এদিক দিয়ে, আরে একটা ভুল করে ফেলছি, এদিক তো ডার্ট দিয়ে আমরা করিনি, এবার আমাদের পুরাটা ভাঙতে হবে, ভাঙার পর ডার্ট লাগাতে হবে। অ্যান্ড দেন গাইজ আমরা কি করি, এদিকে পুরাটা টর্চিং করে ফেলি, কারণ হচ্ছে রাত্রেবেলা ক্রিপার এসে আমাদের এই পুরা জমি ক্ষেত কিন্তু নষ্ট করে দিবে। তাই আমরা টর্চিং লাগিয়ে ফেলি তাড়াতাড়ি করে, যাতে একটা জম্বি অথবা একটা ক্রিপারও স্পন না হয়ে পারে। এখান দিয়ে আমি টর্চিং করে ফেললাম। আমাদের উইড ফার্মটা খুবই সুন্দর লাগতেছে। আমি এখানে সিটগুলো নেই,
নিয়ে পুরো জায়গাটায় লাগিয়ে দিই। তো গাইজ তোমাদের কিন্তু কমেন্ট সেকশনে জানাতে হবে আমাদের এই উইড ফার্মটা কীরকম লাগলো তোমার কাছে, এবং আজকে আর নয় পার্ট 3 যারা যারা দেখছো তারা কমেন্টে লিখে আমাকে সাবস্ক্রাইব করে জানিয়ে দাও। তো আজকে এই পর্যন্তই, সবাইকে গুড বাই।